আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে আমরা আমাদের কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি নিয়ে কথা বলবো। তো বাংলাদেশের কৃষি নিয়ে যখন কথা বলবো তখন আমাদেরকে সবার আগে জানতে হবে যে এই পরিচ্ছেদের মধ্যে কি কি বিষয় নিয়ে কথা বলা আছে। অর্থাৎ এই পরিচ্ছেদে আমাদের বাংলাদেশের যে কৃষি তার মধ্যে কৃষির ধারণা নিয়ে কথা বলা আছে। হ্যাঁ, যে বাংলাদেশের কৃষির মধ্যে কি আছে? নাম্বার ওয়ান হলো কৃষির ধারণা। কৃষির ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ এগ্রিকালচার। এর মানে হলো স্যার, আমরা অনেকেই জানি পৃথিবী প্রাচীনকালে অনেকগুলো সভ্যতায় বিভক্ত ছিল। এই সভ্যতাগুলোর মধ্যে একটি রয়েছে সিন্ধু সভ্যতা, গ্রিক সভ্যতা, তারপরে বেবিলনীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা। তো এই সভ্যতাগুলোর মধ্যে একটি সভ্যতা রয়েছে যে আমাদের বেবিলনীয় সভ্যতা, তারপরে এশিরীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা। তো এরকম মাইনর এশিয়াতে মেসোপটেমীয় সভ্যতার সময়ে নারী বা মহিলাদের হাত ধরে সর্বপ্রথম কৃষির আবির্ভাব শুরু হয়, কৃষির যাত্রা শুরু হয়। তাহলে আমরা এখন জানলাম যে কৃষির ধারণাটা সম্পর্কে। এখন কৃষির ডেফিনেশন নিয়ে আমরা জানবো। কি নিয়ে জানবো? কৃষির ডেফিনেশন, যে কৃষি বলতে আসলে কি বুঝে। তো আমরা কৃষির দুইটি ডেফিনেশন নিয়ে আমরা কথা বলবো। নাম্বার ওয়ান হলো যে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে, অর্থাৎ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে আমরা কি করব? কৃষির বিভিন্ন যে সম্পদ, সেই সম্পদকে আমরা ব্যবহার করে বিজ্ঞানের যে শাখায় আমরা তাকে নিয়ে আলোচনা করব, তাকে নিয়ে আমরা গবেষণা করব, আমরা তাকে কি বলবো? কৃষি। আমি যদি আবার তোমাদেরকে রিপিট করি, যে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন, ফসলের উন্নয়ন, ফসলের প্রক্রিয়াজাতকরণ, ফসলের বাজারজাতকরণ এবং সম্প্রসারণ, তাকে কি বলে? কৃষি বলে। তাহলে কি বুঝলা? যে বিজ্ঞানের যে শাখায় প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসলের কি করে? ফসলের উৎপাদন করে। অর্থাৎ ফসলের কি করা হবে? উৎপাদন করা হবে, উৎপাদন। তারপরে ফসলের উন্নয়ন, তারপরে ফসলের প্রক্রিয়াজাতকরণ, তারপরে ফসলের বাজারজাতকরণ, সম্প্রসারণ। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় বা বিজ্ঞানের জ্ঞানের আলোকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন, উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাত নিয়ে আলোচনা করা হয়, বা প্রবৃত্তি প্রযুক্তি বিদ্যাই হলো কি? কৃষি। অর্থাৎ বিজ্ঞানের জ্ঞানের আলোকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে সেখানে কি হবে? ফসলের উৎপাদন করা হবে, এবং আমরা যে ফসলগুলোকে উৎপাদন করব সেগুলোর উন্নয়ন করা হবে। যেমন ধরেন, আগে একটা জমিতে 5 মণ ধান হইতো, এখন সে জমিতে 20 মণ ধান হয়। এই যে উন্নয়ন, যেটা ডেভেলপমেন্ট, উন্নয়ন। তারপরে সেটা প্রসেসিং করা, আমার যে ফসলটা উৎপাদন আমরা করব সেই ফসলটাকে এখন আমি সংগ্রহ করার পরে আমার কাজ কি হবে? প্রসেসিং করা। যেমন আমাদের যদি ধান ফসলকে আমরা কনসিডার করি, তাহলে দেখব যে আমরা আমাদের জমিতে ধান ফসল রোপণ করার পরে সেই ফসলটা সংগ্রহ করার পরে সেটাকে আমরা রোদে শুকাই, রোদে শুকানোর পরে সেটাকে আমরা মাড়াই করার পরে রোদে শুকিয়ে আমরা সেটা থেকে চাল উৎপাদন করি, তাই না? এটাকে বলা হয় প্রক্রিয়াজাতকরণ। এখন এই চালটা বা ধানটা আমরা বাজারে বিক্রি করি না, আমরা যারা কৃষক রয়েছি, আমরা যারা অনেক বেশি উৎপাদন করি, নিজের খাবারের জন্য যতটুকু যথেষ্ট ঠিক ততটুকু রেখে বাকিটুকু আমরা কি করি? বাজারে বিক্রি করি। এটাকে বলে বাজারজাতকরণ বা মার্কেটিং। দেন আরেকটা হলো সম্প্রসারণ বা এক্সটেনশন। মানে হলো, ধরো রাজশাহী এলাকাতে কিছু ধান বা রাজশাহী এলাকাতে আম উৎপন্ন হয়, মনে করেন আমের জন্য খুবই বিখ্যাত। এখন রাজশাহী এলাকার যে আমগুলো, সেই আমগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে যায়, তাই না? এই যে ছড়িয়ে যাওয়া, এটাকে বলে এক্সটেনশন বা সম্প্রসারণ। তাহলে আমরা এক কথায় কি বুঝলাম? যে বিজ্ঞানের যে শাখায় বা বিজ্ঞানের জ্ঞানের আলোকে প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে। এখন প্রাকৃতিক সম্পদগুলো আসলে কি? মাটি, পানি, বাতাস, এইগুলোর ব্যবহার করে আমরা যখন ফসলের উৎপাদন করব, উন্নয়ন করব, বাজারজাতকরণ করব,
তারপরে আমরা সম্প্রসারণ করব, তাকে আমরা কি বলবো? কৃষি বলবো। এটা হলো কৃষির একটি ডেফিনেশন। এখন কৃষির আরেকটি ডেফিনেশন আছে, সেটি হলো যে দেখেন বিজ্ঞানের যে শাখায় ফসল উৎপাদন, অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় ফসল উৎপাদন, নাম্বার 1 ফসল উৎপাদন, দেন হলো মৎস্য চাষ, তারপরে পোলট্রি পালন বা পোলট্রি রিয়ারিং, গবাদি পশু পালন, সামাজিক বনায়ন। স্যার দেখেন বিজ্ঞানের যে শাখায় ফসল উৎপাদন, মৎস্য চাষ, পোলট্রি পালন, গবাদি পশু পালন এবং সামাজিক বনায়ন নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলে? তাকে কৃষি বলে। অর্থাৎ কৃষির দুইটা ডেফিনেশন, একটা আগে পড়াইলাম, এখন আরেকটা কি, যে বিজ্ঞানের যে শাখায় ফসল উৎপাদন, মৎস্য চাষ, পোলট্রি পালন, গবাদি পশু পালন এবং বনায়ন নিয়ে আলোচনা করা হয়, তাকে কি বলা হয়? কৃষি। এখন অনেকের আগে ধারণা ছিল যে কৃষি মানে শুধুমাত্র ফসল, কৃষি মানে কি ছিল? শুধুমাত্র ফসল। কিন্তু বর্তমানে আমরা অনেকে জেনেছি বা আমি তোমাদেরকে এখন জানাচ্ছি যে কৃষি মানে হলো মৎস্য, কৃষি মানে হলো পোলট্রি, কৃষি মানে হলো গবাদি পশু, কৃষি মানে হলো সামাজিক বনায়ন। এখন প্রত্যেকটির ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি তাহলে দেখবো এগুলাকে কৃষির ক্ষেত্র বলা হয়। কি বলা হয়? ক্ষেত্র, স্কোপ বা সেক্টরস অফ এগ্রিকালচার, স্কোপ বা সেক্টরস অফ এগ্রিকালচার। তাহলে কয়টি স্যার? 5টি। দেখেন ফসল উৎপাদন, মৎস্য, পোলট্রি, গবাদি এবং বনায়ন, এগুলো হলো কৃষির কি? ক্ষেত্র, কৃষির ক্ষেত্র। আমরা দেখবো আমাদের প্রথম পরিচ্ছেদের মধ্যে এই ক্ষেত্র নিয়ে কথা বলা আছে। ফসল উৎপাদন আবার দুই রকমের, অর্থাৎ ফসলকে আমরা দুইটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি। হ্যাঁ, এই যে একটা ফসল, একটি হলো স্যার দেখেন মাঠ ফসল, একটি কি ফসল? মাঠ ফসল। আবার আরেকটি হলো উদ্যান ফসল। এই মাঠ ফসলকে আমরা কি বলতে পারি? মাঠ ফসলকে আমরা অ্যাগ্রোনমিক্যাল ক্রপ বলতে পারি, অ্যাগ্রোনমিক্যাল ক্রপ। আচ্ছা, মাঠ ফসলকে আমরা কি করতে পারি? অ্যাগ্রোনমিক্যাল ক্রপ বলতে পারি।